বন্ধুরা, ধনী হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত দিয়ে থাকে যা আমাদের জীবনে ইতিবাচক সংকেত হিসাবে দেখা যায়। বাস্তুশাস্ত্র ও চাণক্য নীতিশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, তবে এই 21টি সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন। এই সংকেতগুলিকে কখনোই আপনি অবহেলা করবেন না, কারণ এগুলো ইঙ্গিত করে যে আপনার জীবনের সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। বাস্তুশাস্ত্র এবং চাণক্য নীতি বলে, ধনী হওয়ার আগে এই 21টি বিশেষ সংকেত দেখা যায়। এগুলি আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু এগুলো কিভাবে বুঝবেন? আজ আমি সেই গোপন তথ্য শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ইচ্ছা শক্তি বৃদ্ধি। হঠাৎ দেখবেন আপনি নিজেকে আরো লক্ষ্যভেদী মনে করবেন। যেমন আগে হয়তো কোনো কাজে স্থির থাকতে পারতেন না, কিন্তু এখন আপনি একটি কাজে নির্দিষ্ট অর্জনের জন্য অবিচল থাকছেন। ধনী হওয়ার জন্য এই ইচ্ছা শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন এক শক্তি যা আপনাকে কঠিন পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। নাম্বার 2, পজিটিভ এনার্জি বৃদ্ধি। আপনার আশপাশে সবকিছু ইতিবাচক মনে হবে। আপনি অন্যদের সাহায্য করতে চাইবেন এবং জীবনে ভালো কিছু করার ইচ্ছা জাগবে। আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসী শক্তি অনুভূত হবে যা সাফল্যের দিকে নিয়ে যাবে। নাম্বার 3, আর্থিক সুযোগ আসা। জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে কখনো আসেনি। যেমন কেউ আপনাকে ব্যবসার প্রস্তাব দিতে পারে, আপনি একটি নতুন চাকরির সুযোগ পেতে পারেন, বা অপ্রত্যাশিতভাবে একটি বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। নাম্বার 4, স্বপ্নে সাফল্যের চিত্র দেখা। ধনী হওয়ার আগে কিছু মানুষ স্বপ্নে ধন সম্পদ, সাফল্য, সমৃদ্ধির চিত্র দেখতে পান। এটি অবচেতন মনে আপনার আস্থা বাড়ায় এবং পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করে। নাম্বার 5, পরিশ্রমের মানসিকতা বৃদ্ধি। আপনার মধ্যে কাজ করার আগ্রহ বাড়বে। আপনি নিজের সবসময় পরিশ্রমে ব্যস্ত থাকতে চাইবেন এবং মনে করবেন কাজের মাধ্যমেই জীবনে উন্নতি সম্ভব। নাম্বার 6, মানুষের আস্থা অর্জন। পরিবার, বন্ধু এবং সহকর্মীদের মধ্যে আপনার প্রতি আস্থা বাড়বে। তারা আপনার পরামর্শকে গুরুত্ব দেবে এবং আপনার সঙ্গে কাজ করতে চাইবে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নাম্বার 7, অপ্রত্যাশিত আয়ের উৎস খোলা। আপনার জীবনে এমন কোনো আয়ের উৎস খুলে যাবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি। এটি একটি পুরনো ঋণ পরিশোধ বা একটি বিনিয়োগের ফল হতে পারে। নাম্বার 8, নেতিবাচক চিন্তা দূর হওয়া। আপনার মন থেকে ভয় বা হতাশা হঠাৎ চলে যাবে। জীবনে নতুন উদ্যম এবং আশাবাদ অনুভব করবেন। এটি আপনাকে নতুন করে শুরু করার শক্তি দেয়। নাম্বার 9, চরিত্রের উন্নয়ন। আপনার মধ্যে ধৈর্য, উদারতা এবং দায়িত্বশীলতার মতো গুণাবলী আসবে। এই গুণাবলী আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। নাম্বার 10, ভাগ্য পরিবর্তন। আপনার জীবনে ছোট ছোট সৌভাগ্যের ঘটনা ঘটতে শুরু করবে। যেমন লটারিতে ছোট পরিমাণ অর্থ পাওয়া, কোনো পুরনো বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া। এটি একটি ইঙ্গিত করে যে বড় সাফল্য আসতে চলেছে। নাম্বার 11, বুদ্ধির বিকাশ। আপনার চিন্তা আরো তীক্ষ্ণ হবে। আপনি নতুন আইডিয়া এবং সমাধান নিয়ে আসতে সক্ষম হবেন। এটি ব্যবসায় বা ক্যারিয়ারে অগ্রগতি আনতে সাহায্য করবে। নাম্বার 12, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে জীবনে নতুন দিক দেখাবে। তারা হতে পারে মেন্টর, অংশীদার বা পরামর্শদাতা। এই সবগুলো ধনী হওয়ার পথে গুরুত্বপূর্ণ। নাম্বার 13, পুরনো ঋণ মিটিয়ে ফেলা। আপনার পুরনো ঋণ মেটানোর মতো সামর্থ্য হবে। এটি শুধু আর্থিক চাপ কমায় না, বরং মানসিক শান্তিও দেয়। নাম্বার 14, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো হওয়া। আপনার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে। আপনি নিজেকে আরো ফিট এবং স্বতঃস্ফূর্ত মনে করবেন। এটি আপনাকে জীবনের বড় কাজ করতে সহায়তা করবে। নাম্বার 15, ধর্মীয় বা আধ্যাত্মিক অনুভূতির বৃদ্ধি। আপনার আধ্যাত্মিক জ্ঞান বা ধর্মীয় কার্যকলাপের প্রতি আগ্রহ বাড়বে। এটি মানসিক শান্তি ও স্থিরতা এনে দেয়। ধনী হওয়ার আগে অনেক মানুষ এই পরিবর্তন অনুভব করেন। নাম্বার 16, আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনার নিজের প্রতি বিশ্বাস বাড়বে। আপনি ভাববেন যে আমি পারবো। এই আত্মবিশ্বাস আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। নাম্বার 17, পরিস্থিতি সামলানোর দক্ষতা বৃদ্ধি। আপনার মধ্যে কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করার দক্ষতা আসবে। এটি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে। নাম্বার 18, আর্থিক পরিকল্পনার উন্নতি। আপনার অর্থ ব্যবস্থার প্রতি মনোযোগ বাড়বে।
আপনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় ও বিনিয়োগের দিকটা গুরুত্ব দিতে শুরু করবেন। নাম্বার 19, সমৃদ্ধির প্রতীক দেখা। আপনার চারপাশে এমন কিছু চিহ্ন বা ঘটনা ঘটে যা সমৃদ্ধির ইঙ্গিত দেয়, যেমন সোনার অলংকার, ফুলের প্রস্ফুটিত হওয়া বা মিষ্টি ফল দেখা। নাম্বার 20, পরিবারের শান্তি ও সুখ আসা। আপনার পরিবারের শান্তি ও সমঝোতা বাড়বে। আপনি পরিবার থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 21, অর্থের প্রতি আকর্ষণ বৃদ্ধি। আপনি অর্থ উপার্জনের বিষয়ে নতুন নতুন পরিকল্পনা করবেন। আপনার মধ্যে অর্থ সঞ্চয় এবং সঠিক বিনিয়োগের প্রতি আকর্ষণ বাড়বে। বাস্তুশাস্ত্রের এটাও বলা হয়, যদি ছেলেদের ডান হাত চুলকায় এবং মেয়েদের বাম হাত চুলকায়, তাহলে তা আর্থিক আগমনের সংকেত হিসাবে মানা হয়। যদি কোনো কাজে যাওয়ার সময় বা ফিরে আসার পর জামা খুলতে বা পরতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে যায়, তাহলে তাও আর্থিক আগমনের সংকেত হিসাবে ধরা হয়। বাস্তুশাস্ত্রে এটাও মানা হয়, যদি বাড়ির ছাদে কোকিল ডাকে, তাহলে তা শুভ সংকেত নিয়ে আসে। যদি হঠাৎ করে দেখেন 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে এটা আপনার জন্য শুভ সংকেত বয়ে নিয়ে আসছে। বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়, যদি ঘুম থেকে ওঠার পর হঠাৎ মনটি ভালো হয়ে যায়, যদি ভালো অনুভূতি শুরু হয়ে যায়, যদি মনে খুশির আভাস হতে থাকে, তা জীবনের ভাগ্য পরিবর্তন করে। এই ভাগ্য পরিবর্তনের একটি ছোট্ট গল্প বলি। গল্পটি হলো শুভর ভাগ্য পরিবর্তন। শুভ ছিল একটি ছোট্ট গ্রামের বসবাসকারী সাধারণ যুবক। তার পরিবার ছিল কৃষক, আর সে নিজেও বাবার সঙ্গে জমিতে কাজ করত। কিন্তু শুভর মনে সবসময় একটি বড় স্বপ্ন ছিল, নিজের একটা ব্যবসা শুরু করার এবং জীবনে সফল হওয়া। তবে বাস্তবটা ছিল কঠিন। টাকা পয়সার অভাব এবং চারপাশে মানুষদের উপহাস শুভর স্বপ্নকে বারবার থামিয়ে দিতে চাইতো। তবুও সে কখনো হাল ছাড়েনি। তারপর শুভ প্রথম সংকেত পেল, নতুন আইডিয়া। একদিন জমিতে কাজ করার সময় শুভর মনে হলো, আমাদের গ্রামের মানুষদের অনেক দূরে গিয়ে ফসল বিক্রি করতে হয়। যদি এখানেই একটি বাজার তৈরি করা যায়, তাহলে সবার সুবিধা হবে। এই ভাবনা থেকেই তার মনের মধ্যে প্রথম নতুন আইডিয়া জন্ম নিল। তারপর সে পেল দ্বিতীয় সংকেত, পজিটিভ এনার্জি। তারপর থেকে শুভর মন অনেক শান্ত হতে লাগলো। সে কাজের প্রতি আরো মনোযোগী হলো। তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল যে সে কিছু একটা করতে পারবে। তারপর সে পেল তৃতীয় সংকেত, নতুন সম্পর্ক। শুভ তার গ্রামের বড় কৃষক দীনেশ কাকার সঙ্গে আলাপ করলো। দীনেশ কাকা বললেন, তোমার ভাবনাটা ভালো, যদি তোমার পরিকল্পনা সফল হয়, আমি তোমাকে সাহায্য করব। এভাবেই শুভ তার জীবনে নতুন সহযোগী পেয়ে গেল। তারপর সে পেল চতুর্থ সংকেত, ছোট ছোট সাফল্য। শুভ ছোট একটি উদ্যোগ নিল। সে নিজে গ্রামের কিছু কৃষকের ফসল নিকটবর্তী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা শুরু করলো। প্রথমবার তেমন লাভ না হলেও দ্বিতীয়বার থেকে তার আয় বাড়তে লাগলো। এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছিল যে সে সঠিক পথে রয়েছে। তারপর পঞ্চম সংকেত সে পেল, মানুষের আস্থা অর্জন। গ্রামের অন্য কৃষকরা ধীরে ধীরে তার উপর আস্থা রাখতে শুরু করলো। তারা শুভর উদ্যোগে যোগ দিতে চাইল। শুভ বুঝতে পারলো তার পরিকল্পনা শুধু তার জন্য নয়, পুরো গ্রামের জন্য উপকারী। সব শেষে আসলো শুভর পরিশ্রম ও সফলতা। শুভ ধীরে ধীরে তার ব্যবসা বড় করতে লাগলো। কয়েক বছর পর তার একটা বড় বিপণী তৈরি হলো। তার উদ্যোগ শুধু তার পরিবার নয়, পুরো গ্রামের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনলো। এই গল্প থেকে আমরা যা শিখি যে জীবনে ধনী বা সফল হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সংকেত আসে। শুভর মতো আমাদের মধ্যে নতুন ভাবনা, পজিটিভ এনার্জি এবং মানুষের আস্থা অর্জনের ইচ্ছা থাকতে হবে। ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্বাস ও পরিশ্রম আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সুতরাং সংকেতগুলো উপেক্ষা না করে এগুলো বুঝে নিয়ে জীবনে কাজে লাগানো হলো সাফল্যের মূল মন্ত্র। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বলা সংকেতগুলি আপনাকে আধ্যাত্মিক এবং মানসিকভাবে প্রস্তুত করে তোলে ধনী হওয়ার জন্য। এগুলো কেবল বিশ্বাস বা কল্পনা নয়, বরং নিজেকে উন্নত করার একটি পথ। মনে রাখবেন, ধনী হওয়া মানে কেবল টাকা নয়, বরং এটি জীবনযাত্রার মান ও মানসিক শান্তির প্রতীক। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।